মিয়ানমার বাহিনী যেটা আছে, যেটা আপনারা বলেন কি বলেন, বাট আমি এটা বলি মিয়ানমার সেনাবাহিনী যেটা, তারা কিন্তু বর্ডার এলাকায় এখন আর নাই। এটা পুরাটা কিন্তু আরাকান আর্মি দখল করে নিয়েছে। এখন মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মির একটা যুদ্ধ চলছে। এখানে আমাদের আরএস রয়ে গেছে, প্লাস আরসা রয়ে গেছে। তাদের ভিতর ওই এলাকাটা একটা সমস্যা এলাকা, বাট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ওখানে মোটামুটি ভালো কাজ করতেছে, পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণের ভিতরেই রাখছে। কিন্তু দেখব তাদের যে ইন্টারনাল সমস্যাগুলি অনেক সময় আমাদের এখানে, যেমন প্রতিবেশীর কোনো একটা ঘটনা আছে পাশে, যেমন আসা পড়ে এইটা, এই জন্য ধরেন যে মিয়ানমার যে আরাকান আর্মিটা, এটা কিন্তু বেঁচে আছে এই মাদকের উপরে। এই মাদকের প্রচুর মাদক আসে, আর এই মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে কী যাচ্ছে, চাউল, ছাড়, তারপরে আমরা ঔষধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় যে এইগুলি, এটা আমরা আলোচনা হয়েছে, এইগুলি যেন না যেতে পারে এবং এই মাদক যেন কোনো অবস্থায় আসতে না পারে। মাদকটা কিন্তু একটা চিন্তা করেন, এটা কিন্তু আমাদের পুরো সমাজটা নষ্ট করে দেবে। আর এই এলাকায় কক্সবাজারের বেল্টেই তো আমাদের সবচেয়ে, অন্যান্য বেল্ট দিয়ে তো আসে না তা না, কিন্তু এই এলাকাতে কিন্তু সবচেয়ে বেশি আছে। এই জন্য আমরা এখানে ফোর্সের সংখ্যা বাড়িয়েছি এবং আমরা আশা করি যে এটা আস্তে আস্তে কমে আনবে। আমার মনে হয় মাদকের সমস্যাটা কিছুটা কমে আসছে, এলিমিনেট হয় না। শোনা, আমরা এই ব্যাপারে সজাগ আছে, আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে সজাগ আছে, প্রশাসন এই ব্যাপারে সজাগ না। রোহিঙ্গা ব্যাপারে বাংলাদেশের কোনো থ্রেট নাই, বাট আমাদের হলো চেষ্টা যত তাড়াতাড়ি তাদের তাগদেশে পাঠায় দেওয়া। যত তাড়াতাড়ি আমরা পাঠায় দিতে পারবো, আমাকে সমস্যার সমাধান।